ছোট গল্প নীলিমা পর্ব 4। অবশেষে আজ আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আর আমার ভালোবাসার মানুষ হিদিকে বউ হিসেবে পাচ্ছি। আর কি লাগে। সারা বাড়ি লাল সবুজ বাতিতে ঝলমল করছে। কোনায় কোনায় রজনীগন্ধা আর গোলাপের সুবাস মৃদুলয়ে সামান্য সুর বাজতে আর এক অদ্ভুত আবেগ তৈরি করেছে। অতিথিদের কোলাহল, বন্ধুদের হাসি ঠাট্টা সব মিলিয়ে এক জমকালো আয়োজন। আমার মাও আজ ভীষণ খুশি। তার একমাত্র ছেলে বিয়ে বলে কথা। কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলো, কপালে চুমু খেয়ে যাচ্ছেন। তার চোখের কোণে আনন্দের জল চিকচিক করছে। হিদির মা বাবা আমাদের এই সম্পর্কটা নিয়ে প্রথম থেকেই খুব ইতিবাচক ছিলেন। সব মিলিয়ে পরিবেশটা একেবারে নিখুঁত। আমার পরনে সোনালি কাজ করা শেরওয়ানি, পাশে কনের সাজে বসে থাকা হিদিকে দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। লাল লেহেঙ্গা, সর্বাঙ্গে সোনার গহনা আর মুখে ওই মিষ্টি হাসিতে ওকে কোনো পরীর চেয়েও কম লাগছে না। ও আমার দিকে তাকিয়ে হাসতে আমি ওর হাতটা শক্ত করে ধরলাম, ফিসফিস করে বললাম অবশেষে। হিদিও আমার হাতে আলতো চাপ দিয়ে বলল অবশেষে সব বাধা দূর হলো। ওর কথায় আমার মনে পড়ে গেল নীলিমার কথা। বাধা, হ্যাঁ, নীলিমা আমার জীবনের একটা বিশাল বাধা ছিল। বাবার একরেখা জেদের শিকার হয়ে ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু মন থেকে ওকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। ওর ওই সাধারণ চেহারা, গায়ের কালো রং সব কিছু আমার আধুনিক মানসিকতার সঙ্গে বেমানান ছিল। ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, শুধু বুকের উপর থেকে শেষ ভারটাও নেমে গিয়েছিল। যাক, পুরনো জঙ্গল সাফ হয়েছে। আমার জীবনে এখন আমার এই সুন্দর জীবনের কোথাও নীলিমার মতো মেয়ের ছায়া পড়ার ও কোনো সুযোগ নেই। মায়ের হাসি মুখটা দেখে আমার মনটা ভরে গেল। তিনি আমার আর হিদির পাশে বসে আছেন, আগত অতীতের সঙ্গে হাসি মুখে কথা বলছে। বাবার মৃত্যুর পর মা খুব একা হয়ে পড়েছিল। আজ তার মুখে এই আণবিক আনন্দ দেখে মনে হলো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। নীলিমাকে আঁকড়ে ধরে থাকলে হয়তো মাকেও আমি এই খুশি দিতে পারতাম না। অপরাধবোধে যে সামান্য কাঁটাটুকু মনের কোণে বিঁধে ছিল তা আজ পুরোপুরি উপড়ে গেল। এদিকে শুভ্রের পৃথিবী যখন আলো আর উৎসবে ঝলমল করছে, নীলিমার পৃথিবী তখন ডুবন্ত এক জাহাজের মতো স্থির, নিঃশব্দ। ঘরের কোণে সে বসে আছে, জানালার বাইরে অবিরাম বর্ষণ ছাড়া আর কোনো শব্দ নেই। আজ শুভ্রের বিয়ে, যে মানুষটার নামে একদিন তার জীবনের সঙ্গে জড়িয়েছিল, আর সেই নামটাই চিরকালের মতো অন্যের হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা দাউ দাউ করে জ্বলছে। ইচ্ছে করলেই সে পারত শুভ্রের বাড়িতে গিয়ে একটা হট্টগোল করতে, পারত সবার সামনে নিজের অনাগত সন্তানের কথা ঘোষণা করে শুভ্রের জানানো, উৎসবটা এক মুহূর্তে তছনছ করে দিতে। কিন্তু না, এতটা নির্লজ্জ সে নয়। যে তাকে জঙ্গল বলে জীবন থেকে ছুঁড়ে ফেলেছে, তার দরজায় অধিকারের ভিক্ষে চাইতে যাওয়ার মতো আত্মসম্মানহীন সে হতে পারবে না। দেয়ালের ঘড়ির কাঁটায় যেন শয়তানের মতো টিকটিকে দিয়ে চলছে। টিকটিক শব্দটা জানান দিচ্ছে শুভ্রের নিকেরও লগ্ন এগিয়ে আসছে। নীলিমা চোখ বন্ধ করতেই দেখতে পেল সেই দৃশ্য। সাজানো মঞ্চে কাজী সাহেবের সামনে বসে আছে শুভ্র, পাশে ঘোমটা টেনে হিদি। শুভ্রর ঠোঁট থেকে একে একে 3বার বেশি বেরিয়ে আসছে সেই অমোঘ শব্দ, কবুল কবুল কবুল। যে শব্দটা শোনার পর হিদি আইনত আর শরীয়ত অনুযায়ী শুভ্রের স্ত্রী হয়ে যাবে। যে শব্দটা নীলিমার জীবন থেকে শুভ্রের শেষ চিহ্নটুকু মুছে দেবে। দৃশ্যটা কল্পনা করেই নীলিমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা তীব্র যন্ত্রণা আর শিরাও উপশিরা দিয়ে বয়ে গেল। শুভ্রের মুখটা মনে পড়তেই দু চোখ বেয়ে জলের ধারা নামলো। সেই মুখ, যে মুখ একদিন সে নিজের ছোট্ট পৃথিবীর স্বপ্ন দেখেছিল, সেই মুখ যে তাকে অবহেলা আর অপমানের জর্জরিত করেছিল। কতটা সময় এভাবে কেটেছে নীলিমা খেয়াল নেই। কান্নার দমকে তার শরীরটা কাঁপছিল, কিন্তু হঠাৎ এক অদ্ভুত অনুভূতি তার হুঁশ ফিরল। সে নিজের অজান্তে হাত রাখলো পেটের উপর। খুব মৃদু, প্রায় অস্তিত্ব একটা স্পন্দন, নাকি পুরোটাই তার মনের ভুল। কিন্তু এই অনুভূতিটা যেন এক ঝলক বিদ্যুৎ হয়ে নীলিমার সমস্ত সত্যকে জাগিয়ে দিল। কার জন্য কাঁদছে সে? যে মানুষটা তাকে চেনে না, বোঝে না, তার জন্য? যে তাকে আবর্জনা ভেবেছে, তার জন্য নিজের জীবনটা নষ্ট করবে না?
কান্না ভেজা চোখে একটা কঠিন যে দানা বাঁধতে শুরু করলো। এই কষ্ট, এই অপমান, এগুলো হবে তার শক্তি। সুপ্রিয়ার দেওয়া সবচেয়ে বড় যন্ত্রটাই হয়ে উঠবে তার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তার ভেতরে যে নতুন প্রাণটা বেড়ে উঠেছে, সে তো কোনো পাপ করেনি, তার তো কোনো দোষ নেই। তাকে কেন সমাজের বঞ্চনা আর বাবার পরিচয়ে অভাব কষ্ট পেতে হবে? নীলিমার চোখে জল শুকিয়ে গেল, তার জায়গায় ফুটে উঠল এক পাথরের কঠিন নয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো, এই সন্তানকে সে একাই বড় করবে। শুভ্রের কোনো পরিচয়, কোনো করুণার প্রয়োজন তার নেই। এই সন্তান পৃথিবীতে হবে সে নিজে, তার বাবা মা দুটোই হবে নীলিমা। লোকে হয়তো আড়ালে অনেক কিছুই বলবে, সমাজ হয়তো আঙুল তুলবে, কিন্তু তাতে কি? যে লড়াইটা তার একার, সেটা সে একাই লড়বে। শুভ্র তার নতুন জীবন শুরু করেছে, নীলিমাও করবে। শুভ্রর জীবনে আলো আর প্রাচুর্যে ভরা, নীলিমার জীবনে হয়তো সংগ্রাম ভরা থাকবে, কিন্তু তার জীবনে থাকবে এমন এক সম্পদ যা শুভ্র কোনোদিন পাবে না, তার সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা। বাইরে বৃষ্টিটা ততক্ষণে ধরে এসেছে, মেঘের আড়াল থেকে এক ফালি চাঁদ উঁকি দিচ্ছে। সেই স্নান আলোয় নীলিমার মুখটা অন্যরকম দেখাচ্ছিল। সেখানে হাড়ের গ্লানি নেই, আছে এক অদম্য জেদ, এক পরিচিত নারী নয়, এক ভবিষ্যৎ মায়ের প্রতিজ্ঞা। সে শুভ্রকে ভুলবে না, তার দেওয়া অপমানও ভুলবে না। এই স্মৃতিগুলো তাকে শক্তি যোগাবে। আজ থেকে নীলিমার নতুন জীবনে শুরু হলো একা, কিন্তু একা নয়, তার সন্তানের জন্য একাই 100। হ্যালো বন্ধুরা, ছোট গল্প নীলিমা তোমাদের কেমন লেগেছে? হ্যাঁ, পার্ট 5 পেতে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।